আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহফের আলোচনাতে ছিলাম। লাস্টের দিন আমরা আলোচনা করছিলাম আয়াত নাম্বার 15 নিয়ে। হ্যাঁ, আয়াত নাম্বার 15 যেটা, সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা এটাকে রিক্যাপ করে আজকের পড়াটা আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা। এইসব হচ্ছে কওমুনা, আমার জাতির লোক বা আমাদের জাতির লোক। ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, যারা গ্রহণ করেছে আল্লাহ ছাড়া অনেক উপাসকে, অন্য উপাসকে বা বহু উপাসকে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, কেননা তারা নিয়ে আসুক একটা সুস্পষ্ট প্রমাণ। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অতঃপর কে অধিক সীমালঙ্ঘনকারী তার থেকে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। এরপরে আমরা দেখছি আয়াত নাম্বার 16, আজকে আমরা দেখবো ওয়া ইজ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং যখন তোমরা বিচ্ছিন্ন হয়েছো তাদের থেকে, ওয়া মা ইয়াবুদুনা, এবং আরো যারা উপাসনা করে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো যারা উপাসনা করে তাদের থেকে, ফাউলা আম, ফাউ ইলাল কাহফি, অতঃপর তোমরা আশ্রয় নাও গুহার দিকে। ইয়াংশুর লাকুম, এবং তোমাদের জন্য প্রশস্ত করবেন রব্বুকুম, তোমাদের রব, মির রহমাতি, তার রহমতকে। ওয়াইহাই লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের জন্য তিনি তৈরি করে দিবেন তোমাদের কাজগুলোকে, মিরফাক, ফলপ্রসূ করে দিবেন তোমাদের কাজগুলোকে। তো এই 15 এবং 16 নাম্বার আয়াত, এই দুটো আয়াতের মধ্যেই যে ভাব বা বিষয়বস্তুটা ফ্লো হচ্ছে, সেটা আমাদের আলোচনার বিষয় আজকে। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এই কথাটা তারা কখন বলেছে। এটা হচ্ছে একটা কথা বা একটা বক্তৃতা বা একটা ডিক্লারেশন, হ্যাঁ, বা আমরা বলতে পারি একটা ঘোষণা। এই ঘোষণাটা তারা দিয়েছিল সেই রাজার বা সেই শাসকের সম্মুখে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এতে তিনটা ব্যাপার হইতে পারে, যে এটা তারা বিভিন্ন সময় বলেছে। তারা যেখানে যেখানে তাদের কাউমের মধ্যে যেখানে শিরিক হচ্ছিল সেই সমস্ত জায়গাগুলোতে তারা এই কথাটা বলেছে। তারপরে এই কথাটা যখন তাদের এই কথাটা যখন রাজার কান পর্যন্ত গেল, তখন রাজার সামনে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো রাজার সামনেও তারা একই বক্তব্য খুব কঠিন ভাষায় তারা এইভাবে স্থাপন করলো যে যারা এই হাউলা ইমিন কমুনাত্তাখাযু মিন দুনিহি আলিহা, যে এসব হচ্ছে আমাদের জাতির লোক যারা বহু উপাসকে গ্রহণ করেছে, কেন না তারা নিয়ে আসে কোনো সুস্পষ্ট প্রমাণ। হ্যাঁ, যে এই সমস্ত এই আলিহা বা এই যে উপাস্য যেগুলা বহু মূর্তি, এই মূর্তিগুলোর বিপরীতে আসলে কি কোনো প্রমাণ আছে কি না। এখন সুলতান বলতে আমরা যেটা বুঝি যে একটা অকট্ট আধিপত্য, বা যার যার কিনা একটা আধিপত্য সেই যে বিস্তার করে, সেই হচ্ছে সুলতান। তো এরকম এই মূর্তিগুলা যে উপাস্য হিসেবে আমরা নিয়ে আসব, তার জন্য কি কোনো এরকম আধিপত্য বিস্তারকারী প্রমাণ আছে কিনা, এটা তারা চাচ্ছে। তো তখন যদিও আমরা জানি যে ওই সময় যে শাসক সেই কিন্তু কি আদেশ করতেছে, তো ওইটাও কিন্তু একটা সুলতান যে আধিপত্য বিস্তার করতেছে তাদের উপরে, কিন্তু তারা সেই আধিপত্য বিস্তারকে ডিনাই করতেছে, যে না, এইটা প্রমাণ না, শাসক বললেই হবে না। হ্যাঁ, তো এটা এই শাসক বললেই যে মূর্তির পূজা আমরা করব, তা হবে না। আসলে অকট্ট প্রমাণ আনো যে আসলে এই মূর্তিগুলা আধিপত্য বিস্তারকারী, বা এই মূর্তিগুলার যে আসলেই কোনো শক্তি ক্ষমতা আছে, এটা প্রমাণ করো। এভাবে তারা প্রমাণ চাইছে। তো এরপরে বলা হচ্ছে ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে অতঃপর অধিক সীমালঙ্ঘনকারী কে, মানে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। এটাও তাদের ডিক্লারেশন ছিল, যে এটা তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে, যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার কওমকে বিভিন্ন প্রশ্ন করে তাদেরকে জাগ্রত করার চেষ্টা করছেন। হ্যাঁ, তারা যে ডিলিউশনের মধ্যে আছে, বা যে এরকম
আমরা বললাম না যে অনেক অন্ধবিশ্বাস তাদের চারিদিকে ছিল, এগুলাকে ক্লিয়ার আউট করার জন্য কিছু যুক্তি তর্ক দিয়ে তিনি প্রশ্ন করছিলেন। হ্যাঁ, যেমন এই যে বললেন যে আমি চাঁদকে ইয়া হিসেবে, আমার রব হিসেবে নিলাম। পরে বললো যে চাঁদ তো নাই, পরের দিন দেখতেছে যে চাঁদ তো সকাল হলেই নাই হয়ে গেছে এবং সূর্য চলে আসছে। হ্যাঁ, এই যে কোশ্চেন গুলা, তখন মানুষও চিন্তা করা শুরু করলো যে আসলে তাহলে কি। হ্যাঁ, এইভাবে করে এই যুবকেরাও ইব্রাহিম আলাইসাল্লামের মতো করেই কিন্তু তাওহীদের দাওয়াতটা দিচ্ছে এবং প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তো এরপরে দেখতেছি আমরা যে 16 নম্বর আয়াতে এখন বলা হচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে ওয়া ইজ তাজাল তুমুহুম, এবং যখন এই যে তাজাল তুমুহুম, তোমরা তুমু দিয়ে বলা হচ্ছে যে তোমরা যখন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে। এই তুমু থেকে আমরা বুঝতে পারতেছি যে তোমরা যখন বিচ্ছিন্ন হলে, এই ফেলটার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কাদের থেকে? হুম, তাদের থেকে। তো এখানে এই এই তারাটা কে? হ্যাঁ, এই তারাটা হচ্ছে ওই কাউমের থেকে হতে পারে। হ্যাঁ, কাউমের যে যেই ব্যক্তিরা যারা শিরিক করে তাদের থেকে যখন সে আলাদা হয়ে গেল। তো এই আলাদা হয়ে যাওয়ার এই শব্দটা অনেক জায়গাতেই কোরআনে আরো আসছে। যেমন আমরা একটু আগে ইব্রাহিম আলাহিসাল্লামের কথা বলছিলাম। ইব্রাহিম আলাহিসাল্লামও যখন তার কাউম থেকে সরে গেলেন, তখনও কিন্তু এই একই শব্দটা ইউজ হয়েছে বা ব্যবহৃত হয়েছে। তো আমরা এটা দেখবো যে আমরা তাহলে আমরা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নিই, এরপর আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আয়াতটা দেখবো। তখন বলা হচ্ছে যে ওয়া ইজ তাজাল তুমু হুম, তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের থেকে। হ্যাঁ, হুম মানে তাদের থেকে, মানে যারা শিরক করতেছে তাদের থেকে। ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং এই যাদের উপাসনা করা হচ্ছে আল্লাহ ছাড়া তাদের থেকে। ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তারা যে সমস্ত জিনিসের উপাসনা করে আল্লাহ ছাড়া, সেই সমস্ত জিনিস থেকেও যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে। হ্যাঁ, তো দুইটা কথাকে আলাদা আলাদা করে আল্লাহ বলছেন। এক হচ্ছে যে এই মানুষেরা মানুষেরা কি করতেছে, যারা কিনা আহ শিরিক করতেছে, তারা একটা সোসাইটি বা সমাজ সমাজ ব্যবস্থা, যারা কিনা প্রতিনিয়ত তাদের কাজগুলা দেখে এই যুবকেরা কিন্তু কি হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে এবং তাদের সাথে একটা বিরোধ তৈরি হইতেছে প্রতি মুহূর্তে। তো এইখান থেকে, এই পরিস্থিতি থেকে তারা সরে গেল। দ্বিতীয় হচ্ছে যে এই যে উপাস্যগুলা, যেগুলাকে তারা এই মূর্তির মাধ্যমে পূজা করতো, সেগুলোকেও কিন্তু এই যুবকেরা পছন্দ করে নাই। এবং এই এই জিনিসগুলোর প্রতি তাদের একটা রিফিউজাল ছিল। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরায় দিলেন এবং মানে তারা রেস্কিউ হলো। আমরা বলতে পারি যে এই পরিস্থিতিটা থেকে টোটালি তারা বিচ্ছিন্ন হলো, মানুষগুলা থেকেও এবং এই মূর্তিগুলা থেকেও তারা সেফ হইলো। তো এরপরে বলা হচ্ছে যে আহ, 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 ফাউ, তাহলে আশ্রয় নাও। একটা আদেশ, মনে হচ্ছে যে একটা আদেশ বলা হচ্ছে ফাউ, তাহলে আশ্রয় নাও। ইলাল কাহফি, কোথায় যাবে সেটা বলা হলো যে গুহার দিকে। ইয়াং সুরুল্লাকুম, এরপরে বলা হচ্ছে যে এটার ফলশ্রুতিতে কি হবে, গুহায় আশ্রয় নিলে কি হবে। এরপর বলা হচ্ছে যে যে তোমাদের রব তোমাদের জন্য এটাকে প্রশস্ত করে দিবেন তার রহমত স্বরূপ। এবং ওয়াইহাই ইলাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের কাজকে তিনি কি করবেন, তিনি পরিপূর্ণতা দিবেন বা সফলতা দিবেন। তো আমরা এখানে দেখি যে এই পুরো ফ্রেজটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। পুরো লাইনটাকে আমরা 5টা সিলেবেলে ভাগ করতে পারি, বা আমরা বলতে পারি 5টা বাক্যাংশে ভাগ করতে পারি। যেমন দেখেন, ওয়া ইজ তাজাল তুমুহুম, এই পর্যন্ত একটা বাক্যাংশ, এই পর্যন্ত। তারপরে ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, হ্যাঁ, যে তারা উপাসনা করে না আল্লাহ ছাড়া অন্য কাউকে। তারপরে একটা আদেশ ফাউ ইলাল কাহফি, এতটুকু হচ্ছে আরেকটা। ইয়াং সুরুলাকুম রব্বুকুম মির রহমাতি, এই পর্যন্ত হচ্ছে আরেকটা। আর ওয়ায়ু হাই ইলাকুম মিন আমরিকুম মিরফাকত, এতটুকু হচ্ছে আরেকটা। তাহলে আমরা যদি এটাকে দেখি, আমরা এটাকে 5টা ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে 1 নাম্বার, এরপরটা হচ্ছে 2 নাম্বার, ওয়ামাইয়া আবুদুনা এটা থেকে 2 নাম্বার, ফাউ ইলাল কাফি এটা হচ্ছে 3 নাম্বার, ইয়াংশুর লাকুম এটা হচ্ছে 4 নাম্বার, আর ওয়ায়ু হাই ইলাকুম এটা হচ্ছে 5 নাম্বার। এই 5টা বাক্যাংশে এটা বিভক্ত এই আয়াতটা। এখন এই 5টা বাক্যাংশের মধ্যে একটা সুন্দর কানেকশন আছে এরকম ভাবে যে প্রথমে যখন বলা হলো যে এই যে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের থেকে, তো আমরা প্রথমে বললাম যে তাদের থেকে মানে হইতে পারে কাউম থেকে। আর এরপরে যখন বলা হলো যে এবং যাদের উপাস্য তারা করে না, তারা উপাস্য করে না,
হ্যাঁ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য তারা করে না। তো তো যদি দুইটাকে আমরা লিঙ্ক ধরি তাহলে আমরা কি বললাম, যে কম থেকেও এবং ওই উপাস্যগুলা থেকেও, যাদেরকে তারা ইবাদত করে নাই সেইগুলা থেকেও তারা সেফ হয়ে গেল। এখন আহ আহ, এখন জামাকশারি যিনি বললেন যে, কথা বলছিলাম আমরা, হ্যাঁ, জামাক শরীফ তিনি বললেন যে এখানে এই যে মা একটা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর আয়াতে যে মা আছে, এই মাটা আসলে বলা হতেছে যেটা হচ্ছে জুমলা এ তারা দিয়া, মানে হচ্ছে একটা ইন্টারসেপশন, বা একটা কথার মধ্যে হঠাৎ একটা কমেন্ট করা, একটা কথা বলা, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বেশ বেশ কিছু আহ কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বেশ কিছু জায়গায় কমেন্ট করেছেন, যেখানে একটা ফ্লো চলতেছে একটা বিষয়বস্তুর, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বললেন, বলে আবার ওই বিষয়টা আবার কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, যেমন মনে করেন একটা সিম্পল ভাবে যদি আমরা বলি যে মনে করেন কেউ যদি, কোনো টিচার যদি তার স্টুডেন্টদের সাথে কথা বলতে থাকে একটা বিষয়ে, বলতে 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 বুঝাইতেছে বুঝাইতেছে, হঠাৎ করে তার নিজের একটা কথা বা একটা মন্তব্য তিনি ছুড়ে দিলেন। হ্যাঁ, যে অসাধারণ এই বিজ্ঞানের বিষয়বস্তু, এটা এটা কিন্তু ওনার বোঝানোর মধ্যে কিন্তু এই কথাটা যায় না। উনি একটা টপিক বুঝাইতেছেন, বুঝানোর মধ্যে একটা ওনার ওনার কাছে যে জিনিসটা ওনার নিজের মনের একটা অনুভূতি উনি প্রকাশ করে দিলেন। হ্যাঁ, বাচ্চাদের সামনে বলে আবার ওই টপিকে ফিরে গেলেন। এই যে এরকম একটা এক্সপ্রেশন যেটাকে যেটা একটা সেন্টেন্সের মধ্যে হঠাৎ করে আসে, এই এই ব্যাপারটাকে বলা হয় ইন্টারসেপশন। তো এইটাই এই আয়াতে আছে বলে এই যে বিশিষ্ট এই স্কলার উনি বলতেছেন, জামাক শরীফ উনি বলতেছেন যে এইখানে মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ হচ্ছে এমন একটা কমেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং এই এই কমেন্টের মধ্যে দিয়ে এটা বোঝানো হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্যকারী ছিলই না। তার মানে তারা একমাত্র আল্লাহকেই তারা স্মরণ করেছে, এবং এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে গর্ববোধ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, তাদেরকে নিয়ে গর্ববোধ করতেছেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন যে যখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল তাদের থেকে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারসেপ্টিং ওয়েতে বললেন যে এবং তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেই নেই। হ্যাঁ, তার মানে শুধুমাত্র তারা আল্লাহর উপরেই, আল্লাহকেই উপাসনা করেছে, আল্লাহকেই রব হিসেবে তারা চিনেছে, এবং তারা আল্লাহরই আব্দ ছিল। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে একটা সুন্দর মানে তাদের ইমানের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়ে বললেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি কথাটা বললেন যে ফাউ ইলাল কাফি, অতঃপর তারা তাদেরকে এই যে ফাউ ইলাল কাফি, এটা গ্রামার অনুযায়ী এটা একটা আদেশ। এখন এটা আদেশটা তাদের প্রতি কিভাবে হয়েছে, এটা কি তাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর তরফ থেকে, নাকি তারা একজন আরেকজনকে এই কথাটা বলতেছিল? তো এই জায়গাটাতে এসে আমরা দেখি যে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে খ্রিস্টানদের একটা রেকর্ড, যেখানে বলা হতেছে যে যখন এই এই যুবকদেরকে, এই যে তাদের বিভিন্ন জায়গায় যখন তারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে যখন মানুষকে বলার চেষ্টা করতেছিল, এই কথাগুলো সমাজের মধ্যে ছড়াই গেল যে এই যুবকেরা কি করতেছে, এরা রাজাকে বিদ্রোহ করতেছে এবং তারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছে। তখন তাদেরকে রাজার সামনে উপস্থিত করা হলো। হ্যাঁ, তাদেরকে ধরে এনে রাজার সামনে উপস্থিত করা হলো। তো রাজার সামনে যখন তারা আসলো তখনও তারা একই কথা বললো, যেটা আমরা 15 নম্বর আয়াতে দেখতে পেলাম, আল্লাহর একত্ববাদের ঘোষণা তারা দিল। তো এটা দেওয়ার পরে তখন রাজা খুব রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে তারা কিন্তু, এই যুবকেরা কিন্তু মোটামুটি সম্ভ্রান্ত পরিবারেরই ছেলেমেয়ে, এরকম একটা ব্যাপার। তো তাদের পোশাক খুলে ফেলার আদেশ দিল। রাজা কি করলো, তাদের পোশাকটা খুলে ফেলার আদেশ দিল, এবং তাদের পোশাক তাদের থেকে সরিয়ে দেওয়া হলো। তো এটা তাদের সম্মানহানি হলো, তাদের সম্মানজনক অবস্থা থেকে তারা, রাজা কি করলো, তাদেরকে সম্মান হানি করলো বা অসম্মানজনক পরিস্থিতির স্বীকার করলো। তো এরপরে বলা হয়, খ্রিস্টান রেকর্ডে বলা হয় যে তাদেরকে আরো 7 দিনের সময় দেওয়া হলো, যে তাদের একটা অপমান করে বলা হলো যে অতঃপর 7 দিন তোমাদের কারো সমাধান, তোমরা চিন্তা ভাবনা করো, না এরপরে তোমাদেরকে মৃত্যুদণ্ড তোমাদের জন্য আহ, মানে বাস্তবায়িত হবে। তো এইটা
খ্রিস্টান রেকর্ডে বলা হচ্ছে। তো অনেক মুফাসসিরিনে কেরাম এখানে আবার বলেন যে না, যেভাবে তারা রাজার বিরোধিতায় কথা বলেছে, সেখানে রাজার এই শান্ত মনোভাব থাকার কথা নয়। তো তখন তারা বলে যে না, তাদের ইমিডিয়েটই এক্সিকিউশনের জন্য বলা হয়েছে, এবং এই মৃত্যুদণ্ডাদেশ কে বাস্তবায়িত করার জন্য যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, বা তাদেরকে যখন জেলে দেওয়া হবে বা দেওয়া হয়েছে, ওই সময় তারা স্কেপ করছে ওখান থেকে। হ্যাঁ, হয় জেল থেকে স্কেপ করছে, অথবা জেলে নেওয়ার পথে স্কেপ করছে, যেখান থেকে তাদের মৃত্যুদণ্ডাদেশে যেখানে হবে সে জায়গায় নিয়ে যাওয়া হতেছিল। হ্যাঁ, মানে ঘটনাটা তো বললেই হয়ে গেল না যে তাদেরকে ওই জায়গায় তো নিতে হবে, বা হয়তো একটা নাইট স্টে এর পরে পরের দিন সকালে এই ঘটনাটা ঘটবে যেখানে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। তো এরকম কোন একটা সময়ের মধ্যে তারা কি করেছে, তারা পলায়ন করতে সক্ষম হয়েছে। তো এটা বলা হয়েছে। তো এখানে আরেকটা ব্যাপার, যে আমরা যেটা বলতেছিলাম না, যে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তাদের কথোপকথন এবং পরিস্থিতির একটা মিল আছে। সেটা কিভাবে? তো এটা আমরা দেখি, আয়াতটা দেখি, তারপর আমরা আবার এক্সপ্লেনেশনে আসি। আমি এই ড্রয়িং গুলা মুছে দিচ্ছি, আশা করি আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ। আমি এই লেখাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো এখন দেখেন, আমরা চলে যাচ্ছি 19 নাম্বার সূরার 48 নাম্বার আয়াতে, আহ, যেখানে বলা হচ্ছে যে ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়্যা। ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন, আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে। দেখেন, একই ভার্ব এখানে ইউজ হয়েছে, এই যে আতাজিলু। হ্যাঁ, বা ওখানে আমরা পড়লাম যে ওখানে আমরা পড়লাম কি শব্দটা, এই যে ওয়া ইজি আতাজালতুমুহুম। হ্যাঁ, আর এখানে বলা হচ্ছে একই শব্দ, যে ওয়া আতাজিলুকুম, পরিত্যাগ করেছি তোমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে। হ্যাঁ, ওয়ামা তাদউনা, এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে। যেমন এখানে আমরা দেখলাম সূরা কাহফে বলা হতেছে যে ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তোমরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করে তাদেরকে। তো এখানে এভাবে বলা হতেছে যে তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছেন। তো অনেকটা একই রকম, এরপরে বলা হলো আমি আমার পালনকর্তার ইবাদত করব। হ্যাঁ, হ্যাঁ, যে আমি আমার পালনকর্তার ইবাদত করব, যে রব্বি, ওয়াদউ রব্বি আসা। হ্যাঁ, আমি আমার রবের ইবাদত করব, রবকে ডিক্লারেশন দেওয়া হলো। তারপরে বলা হচ্ছে আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। এবং সে বলতেছেন যে মানে কি, উনি কনভিন্সড যে আমার রবের, আমি যে যাকে রব হিসাবে মানছি তার প্রতি আমি কনভিন্সড, তার প্রতি আমার কি আছে, স্পষ্ট, যে আমার এই বাইয়ানা আছে, মানে আমার সুস্পষ্ট প্রমাণাদি আছে যে তিনি আমার জন্য করতে সক্ষম। আর তারা যাদেরকে মূর্তি হিসেবে করে, মূর্তিগুলো পূজা করে, তাদের ব্যাপারে কি উনি কনফিডেন্ট না। কারণ তারা তাদের তাদের কোনো যুক্তি প্রমাণ নাই, এবং তারা এটা একটা মানে ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী। এটা ইব্রাহিম আলাইহিস সালাম একদম ক্লিয়ার। এটাই উনি ওনার কথার মাধ্যমে প্রকাশ করতেছেন। তো একইভাবে এই আসহাবুল কাহাফের যুবকেরাও কিন্তু প্রমাণ বললো যে প্রমাণ নাই তোমাদের কোনো। হ্যাঁ, আর তাদের রবের ব্যাপারে তারা একদম দৃঢ় বিশ্বাসী। এখানে এখানে আমরা দেখলাম যে তাদের কথার মধ্যেও সেটা এক্সপ্রেস হচ্ছে। এবং তারা নিজেদেরকে ডিস্টেন্স করে ফেলতেছে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তার কাউমকে ছেড়ে চলে যাচ্ছেন। তো এখানে একটা কথা, যে এটা কখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কখন তার কাউমকে ছেড়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে তাকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, মানে অলরেডি তারাও তার উপর অত্যাচার নামায় নিয়ে আসছে। তো যখন তিনি আর মানে এই কাউমের সাথে যখন তিনি আর আহ, ইয়া করলেন না, মানে একদম তার জীবন বিপন্ন করার মতো পরিস্থিতি, তখন কিন্তু তিনি তার বক্তব্য তুলে ধরে তারপরে তাদের সাথে মানে সম্পর্ক ত্যাগ করে হিজরত করে নিয়েছেন। তো একদম এক্সট্রিম কন্ডিশনে, যে যখন এই যেমন আমরা আমরা যেমন সূরা কাহফ পড়তেছি, আমাদের মধ্যে একটা প্রশ্ন যে আমরা কখন গুহায় ঢুকবো। হ্যাঁ, এটা একটা মনের মধ্যে আসে না, যে আমরাও তো চারিদিকে নানা রকম ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি, বা আমরা মনে করি যে এখানে আসলে ইমান থাকতেছে না। এখন আমরা কি করব, আমরা আমরা কখন গুহার ভিতরে যেয়ে ঢুকবো, এরকম আমাদের একটা মনের মধ্যে আসে। তো ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমরা আর আমাদের জীবনকে বিপন্ন করে দিব আমরা, তার তার পরে আমাদের সেই পর্যন্ত প্রচেষ্টা করার পরে তারপরে যে কি করতে হইতেছে, তারা
নিজেদেরকে তখন কুইট করতেছে। তার আগ পর্যন্ত কিন্তু তারা ফাইট করছে। যেমন এই যুবকেরাও কিন্তু এমন ভাবে কথা বলছে যে রাজার সামনে যে দাঁড়ায় তাদের তাদের বিরুদ্ধে কি হয়েছে, মৃত্যুদণ্ডাদেশ তারা প্রাপ্ত হয়ে গেছে। এরপরে তারা যে নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে। তো এরকম না যে ডিফিকাল্টি দেখলেই যে গুহায় লুকায় যাবে, তাহলে তো আমরা কি করতে পারবো না, সমাজে ওদের সাথে ফাইট করে থাকতে পারবো না। ফাইট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যতক্ষণ আছে এক্সিস্টেন্স আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এটা একটা ব্যাপার। একইভাবে আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করছেন কখন, যখন নমরুদ দের যে ওই ইয়াটা অত্যাচার তার উপর যখন করা হয়েছে, চড়াও হয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিকতা দেখানোর পরেও তারপরে তিনি কিন্তু তার কওম থেকে তিনি সরে গেছেন হিজরত করে। আবার আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কখন হিজরত করেছেন, তার উপর অনেক অত্যাচার হয়েছে মক্কার 13 বছরে। তারপর একটা সময় যখন জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে আল্লাহর আদেশে, তখন তিনি কুইট করে মদিনাতে গিয়েছেন। হ্যাঁ, তাও সেটা পার্মানেন্ট, তার অ্যাসাইনমেন্টই ছিল মক্কায় ব্যাক করে আসতে হবে আবার। তো এই যে ঘটনাগুলা, যে পরিস্থিতিটা কোন মুহূর্তে গেলে তখন আমাদেরকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে যে আমার এই এই জায়গাতে আর আর পারা যাচ্ছে না। তো সেই সেই ব্যালেন্সটাও কিন্তু কোরআনে সুন্দরভাবে বর্ণিত আছে। আচ্ছা, এখন আমরা আবার ব্যাক করি যে যে হুম, আরেকটা কথা এখানে একটা সাইড নোটে আসছে এইভাবে যে যে এই যে এখানে বলা হলো না যে তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের থেকেও, তো এইটাকে এক্সটেন্ড করে আরো বলা হইতেছে যে এবং এই যে উপাস্যের যে রীতিনীতি, যেটা আল্লাহ এবং তার রাসূলের দ্বারা নির্দেশিত নয়, সেই রীতিনীতিকেও কিন্তু কি করতে হবে, আহ, বাতিল করতে হবে এবং সেখান থেকেও কি করতে হবে, বয়কট করতে হবে সেগুলোকে। যেমন আমরা বিদাত বলি যেটা, হ্যাঁ, যে নতুন ইনভেনশন নিয়ে আসা। যেমন ইবাদতের পন্থা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে। যেভাবে উনি বলেছেন সেভাবেই করতে হবে, আমি নিউ ইনভেনশন নিয়ে আসা যাবে না। হ্যাঁ, বা সেটা ফলো করা যাবে না। যেমন যেমন অন্য ধর্মের কোনো একটা রীতিনীতি এনে আমরা কি করতেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্মদিন পালন করার চেষ্টা করতেছি, যেভাবে ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে। তো এটা তো প্রেসক্রাইবড নয়। হ্যাঁ, এটা তো এভাবে তো কেউই করেন নাই। আপনার কি যেন আহ, খেলাফতে রাশিদিন যারা, তারাও তো করেন নাই। সো এটা নট আ ওয়ে, এইভাবে করার কোনো ইয়া নাই, জাস্টিফিকেশন নাই। তো এটা বুঝতে হবে। তো এই জিনিসগুলোতে কিছু জায়গায় অতিরিক্ত আমরা উম, করি, অতিরিক্ত কিছু করা যাবে না। যতটুকু বলা হয়েছে সেভাবেই করতে হবে একদম এ, এ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। আমরা যেটা বলতেছিলাম যে এ, এই সূরাটাতে, এই যে সূরা কাহাফে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এখন পর্যন্ত যে 10টা বা 18টা পর্যন্ত আয়াত আমরা দেখতেছি, 16 নম্বর আয়াতে আমরা দেখতেছি যে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে অযথা উত্তেজনা বা অযথা প্রশ্ন করা বা অযথা ইনফরমেশন খোঁজা, এই জিনিসগুলো থেকে ইচ্ছাকৃতভাবেই দূরে রাখছেন। সূরা কাহফের মধ্যে আমাদের কিন্তু এই শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হইতেছে। যেমন এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে এটা কোন জায়গায় লোকেটেড, এটা কোন জায়গায় কোন যুবকেরা ছিল, এটা কতজন যুবক ছিল, এই যে প্রশ্নগুলো মানুষ যুগে যুগে খোঁজার চেষ্টা করছে, প্রয়োজনই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইচ্ছা করেই বলেন নাই। কত বছর ছিল, তাদের সাথে কয়জন ছিল, হ্যাঁ, কুকুর কি ছিল, এই যে এত প্রশ্ন, এগুলা আননেসেসারি। এই প্রশ্নগুলোকে বাদ দেওয়াটাই কি হচ্ছে, নিরুৎসাহিত করা হয়েছে এই এই সূরার মধ্য দিয়ে। তো একইভাবে একইভাবে এ, এ যে 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 আমরা যে এই স্টোরির যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে যেভাবে এটা আননেসেসারি জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে ওভারলুক করব, একইভাবে এই এখানের কনসেপ্টটা বা সাবজেক্টটার মধ্যেই আমাদের ফোকাসটা যেন থাকে, এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। তো আমরা এখন যেখানে বলতেছিলাম যে 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 এই যে আদেশ, তাদের যে এই কথাটা, এই যে এটা কি তাহলে আল্লাহর তরফ থেকে আদেশ, নাকি তারা নিজেরা কথোপকথন করতেছিল, হইতে পারে আমাদের ক্লিয়ার ভাবে এটা আমরা বলতে পারতেছি না। তবে যেটা যেটা মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে তারা নিজেরাই কথোপকথনে বলতেছিল যে গুহায় আশ্রয় নাও, হ্যাঁ, একজন আরেকজনকে বলতেছে। হ্যাঁ, তো এরকম এটাও পসিবিলিটি আছে, হইতে পারে। আমরা এটা এর বাইরে আর কিছু বলতে পারতেছি না। তো বলা হচ্ছে যে ফাহু ইলাল কাহফি,
ইয়াং শুরু লাকুম। হ্যাঁ, তখন তারা বলতেছে যে ইয়াং শুরু লাকুম, তোমাদের রব প্রশস্ত করবেন তোমাদের জন্য, রব্বুকুম মির রহমাতি, তার রহমতকে তিনি প্রশস্ত করবেন। আচ্ছা, এখন একটা ঘটনা, একটা কথা যে এখানে গ্রামারিয়ান যারা তারা বলতেছেন যে কেন আল কাহাফ ব্যবহৃত হলো। আমরা জানি আরবিতে আল মানে হচ্ছে দা, তা দা কেভ এটা কেন বললো? তো দা কেভ বলতে তো সাধারণত কোনো পরিচিত জিনিস বা যেটা নির্দিষ্ট করে যে ওই গুহা বা গুহাটিতে, এরকম বোঝানো হয়। তো যে কোনো গুহা না বলে তারা একটা নির্দিষ্ট গুহাকেই কি তাহলে বুঝাইতেছিল? এই যে প্রশ্নটা, এইটার উত্তরে মুহসিন কেরাম বলে থাকেন যে হইতে পারে যে এই যে পরিস্থিতিতে, বিভিন্ন পরিস্থিতিতে যে তারা যে ইয়া করে, বিভিন্ন পরিস্থিতিতে যে মানুষ যে হয়তো গুহাতে আশ্রয় নিত, ওইটা সেই সময় খুব সাধারণ একটা ব্যাপার ছিল। আর পাহাড়টাও যে খুব অপরিচিত ছিল যুবকদের কাছে, এটা নাও হতে পারে। কারণ একটা এলাকাতে যখন তারা আসে, পাহাড়গুলো তো তাদের কাছেই, এই পাহাড়গুলোতে তো তারা এক্সপ্লোর করে। হ্যাঁ, বিভিন্ন সময় তারা হয়তো যায়, তারা জানে কোথায় কোন গুহাগুলো আছে, তারা হয়তো জানে সেটা। তো ওই ব্যাপারটাই হয়তো তাদের কথোপকথনে স্পষ্ট যে তারা এর আগে ওখানে গিয়েছিল বা ওটা তাদের কাছে পরিচিত ছিল। হ্যাঁ, বা তারা হয়তো এটা সম্পর্কে জানতো, এইভাবে হয়তো বলা হচ্ছে। তো এটা হইতে পারে যে তারা, কারণ ওই ওই সময়ে তারা যদি বিচ্ছিন্ন হয়ে যেত একজন আরেকজনের থেকে, তাহলে তো আর এক জায়গায় থাকতো না। তো এক জায়গায় তারা একসাথেই গেল এবং ওই জায়গাটাতেই আশ্রয় গ্রহণ করলো। তো এই এই যে যে ব্যাপারটা যেটা তাদের কাছে পরিচিত ছিল, এটা খুব অস্বাভাবিক কিছু যে তা না, হতে পারে। হ্যাঁ, হতে পারে পরিচিতই ছিল। তো ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রব্বুকুম মির রহমা, তো তারা ইন্ডিকেট করলো যে একজন একজনকে যে ওই গুহার দিকে আমরা যাওয়ার জন্য, এবং বললো যে তারা আশা করতেছে কি তাদের রবের উপরে তারা ভরসা করতেছে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি যে যে কি বললেন যে আমার আশা করি যে আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। একইভাবে আসহাবুল কাহাফের এই গুহাবাসীরাও তারা বিশ্বাসী যে তাদের রব তাদের জন্য কি করবেন, তার অনুগ্রহ, তার রহমতের দরজা প্রশস্ত করে দিবেন, এবং অবশ্যই তিনি কি করবেন, ওয়াইহাই লাকুম মিন আমরিকুম মিরফাকা, তিনি তাদের কাজগুলাকে ফলপ্রসূ করবেন। এই যে তারা যে তাদের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে যতটুকু পারছে যে আমরা এইখানে যাই আগে নেই, এই যে এই কাজটা যে খুবই একটা বুদ্ধিমানের কাজ বা একটা খুবই ইফেক্টিভ কাজ, তা তো না। কারণ তাদের আর কোনো উপায়ন্তর নাই এখন। হ্যাঁ, এমন না যে তারা বাসায় যাবে, তারা টাকা পয়সা গুছাবে তারপরে যাবে, তাও না। তারা একটা ক্রাইসিস সিচুয়েশন থেকে স্কেপ করে একটা তাদের মাথায় আসছে যেটা প্ল্যান, ওই প্ল্যানটাকে তারা এক্সিকিউট করতেছে। তো এইখানে ওখানে তারা কিভাবে থাকবে, সার্ভাইভ করবে কিভাবে? গুহাতে তো আরো অনেক ক্রাইসিস আছে, পশু পাখির একটা উপদ্রব হইতে পারে, খাবারের কিছু জানার নাই, এটা তো পিকনিক স্পট বা এরকম কিছু না। সো তো এই যে তারা যাইতেছে, এরপরে যে একটা সামনে আনসার্টেইন একটা ফিউচার, এই সব কিছুই তাদের মাথায় আছে। বাট তারপরও তারা কি রবের উপরে পুরাটা ভরসা করে তারা কিন্তু এই বের হয়ে গেল, চলে গেল ওদিকে। তো এই সিচুয়েশনটা দেখেন কদিন আগে, দেখেন এই যে একটা মেয়ে, হ্যাঁ, যে গুগলে কাজ করে, হ্যাঁ, আইটির, মনে পড়ে আপনাদের যে একটা ভিডিও খুব ভাইরাল হলো যে সে কি করতেছে, সে বলতেছে যে এই যে ওদের যে বিভিন্ন প্রজেক্ট গুলা, এরকম একটা প্রজেক্টে সে বহুদিন কাজ করেছে, কয়েক বছর। তো দেখতেছে যে এই প্রজেক্টটা যখন সে ইসরায়েলিদের সাথে শেয়ার করতেছে, মানে সমস্ত গোপনীয় ইনফরমেশন গুলা যখন তারা মানুষের সাথে তারা শেয়ার, মানে ওই ওই ফোর্সের কাছে যখন শেয়ার করে দিচ্ছে, এবং ওইটাকে ব্যবহার করে যখন ফিলিস্তিনিদেরকে মারা হচ্ছে, তখন কিন্তু সে কি করলো, সে সোচ্চার হইল, এবং সে জানে যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এবং তার এত দিনের পড়াশোনা, এত কষ্ট করে তার ব্যাচ থেকে পড়াশোনা করেছে, এত ভালো জায়গায় সে জব পাইছে, এই পুরো ফিউচারটা তার কি হয়ে যাবে, পুরো রিস্ক হয়ে যাচ্ছে। সে এখানে তো জব কন্টিনিউ করতেই পারবে না, এবং তাকে এমনও হতে পারে যে দেশ থেকেও বের করে দেওয়া হবে। সো সবকিছু বুঝেই কিন্তু সে কি করছে, সে মিডিয়াতে বা প্রকাশ্যে সে কিন্তু ভয়েস রেজ করছে। অ্যান্ড কনসিকুয়েন্স কি, সে কিন্তু জবটা হারায় ফেলছে। তো এই যে তার একটা হঠাৎ করে সাডেন ফল, একটা ক্রাইসিস সিচুয়েশন, এটার কিন্তু ইয়াং একটা গার্ল কিন্তু করে দেখাইছে আমাদের বর্তমান সময়ে। আমরা কিন্তু এটার সবাই সাক্ষী আছে, অনেকেই সাক্ষী আছে, আমরা দেখছি এটা। হ্যাঁ, সো এই যে দেখেন, যুগে যুগে কিন্তু এরকম আসাবুল কাফেরা আসে এবং আমাদের সামনে দেখায়, নজির দেখায়, আমরা হয়তো বুঝি না। তো এই এই যে ব্যাপারটা যে
সো তারা আল্লাহর উপর ভরসা করে এটা এটা করলো, হ্যাঁ, যে এই অন্যায়ের প্রতিবাদ করা, হ্যাঁ, এবং সোচ্চার হয় একটা জালিম শাসকের বিরুদ্ধে। তো তো এটাই আমরা বলতে চাচ্ছিলাম যে এরপরে কি বললো যে মিন আমরিকুম মিনফাকা আছে। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে বাস্তবতা অনুযায়ী এই ব্যাপারগুলা মোটেই কমফোর্টেবল কিছু ছিল না, তারপরও তারা এই সিদ্ধান্তটার উপরে অটল থাকলো এবং তারা তাদের রবের উপরে সমস্ত ভরসাটুকু করলো। ওকে, এবার দেখেন, একই রকম ভাবে এই যে রবের উপরে ভরসা করে একটা একটা ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আহ, নিজেদের জীবনকে নিয়ে যাওয়া, এই ঘটনাটা আবারও ইব্রাহিম আলাইসাল্লামের সাথে মিলে যায়। কিভাবে? ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাহিসাল্লামকে নিয়ে এই যে ইসমাইল আলাহিসাল্লামকে এবং বিবি হাজেরাকে যখন রেখে আসলেন মক্কার মরুভূমিতে, তখন কিন্তু ওখানে কোনো লোকালয় নাই, ধুধু ধুধু মরুভূমি ছাড়া আর কিছু নাই। তো ওই জায়গাতে উনি যখন রেখে চলে আসতেছেন, তখন কি একটা সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ। কোথায় খাওয়া পাবে? খাওয়া যতটুকু নিয়ে গেছে মনে করেন শুকনা রুটি বা যাই ওনাদের সাথে ছিল, এটা তো আপনার 2-3 দিনও যাবে না। তারপরে কি হবে? এই যে ছোট্ট একটা দুধের বাচ্চাকে নিয়ে এমন একটা রোদ বা যেখানে একটা মাথা গোজারও ঠাঁই নাই এমন একটা জায়গাতে উনি রেখে চলে আসতেছেন। তো এই চিন্তাগুলো কি ওনার কাছে আসে নাই? আসছে, কিন্তু পুরা ভরসাটা কি করছেন? রবের উপরে করছেন, যে রবের আদেশে যেহেতু এটা হচ্ছে, তাহলে কি রবের নিশ্চয়ই কি একটা প্ল্যানিং আছে। এবং দেখেন, আমরা আমরা ঘটনা আমরা জানি যে বিবি হাজেরাও যখন প্রশ্ন করলেন যে এটা কি আপনি আল্লাহর আদেশে করতেছেন, উনি শুধু সম্মতি সূচক মাথা নাড়াইলেন, দেন দেন আর আর কিছু কিন্তু উনি বলেন নাই ফার্দার। হ্যাঁ। তো এরপরে যে আমরা ঘটনা আরো জানি যে কিভাবে মিরাকুলাস ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, একটা মিরাকেল দেখাই দিলেন। জমজম কূপের এই যে আবির্ভাব, এটা তো ভাবা যায় না। এটা কিন্তু ভাবাই যায় না যে এরকম মরুভূমিতে এইভাবে পানি আসবে, আর সেই পানি এখন পর্যন্ত আমরা সাক্ষী যে আমরা আমরা কি করতেছি, আমরা এই পবিত্র ভূমিতে এই পানি আমরা গ্রহণ করতেছি, যে তাই না? বা আমরা মুসলিমরা সবাই আমরা জমজম কূপের পানি আমরা খেয়েছি আশা করি। তো এই যে দেখেন যে এ, এই মিরাকেলটা এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকায় রাখছেন আমাদের জন্য, সেটা কত বড় একটা মজেজা! শুধুমাত্র ইব্রাহিম আলাহ সাল্লামের এই সিদ্ধান্ত যে আল্লাহর উপরে ভরসা তিনি কিভাবে করছেন, আর বিবি হাজের আল্লাহর উপরে ভরসা কিভাবে করছেন। তো এই যে অসম্ভব যে সম্ভব হয়, সেটার আরেকটা নমুনা হচ্ছে যেটা আমরা যে জমজম কূপের ইয়াটা বললাম সেটা। আর এখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা, মানে আমাদের আমাদের কাছে যেটা অসম্ভব, এরকম একটা অসম্ভবকে সম্ভব করছে এই আসহাবুল কাহফের যুবকদের জন্য। সেটা কিভাবে? দেখেন, আমরা একটু পড়ি, আয়াত নাম্বার 17-তে বলা হচ্ছে, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি দেখবে সূর্যকে, ইজা যখন সে তলাআত তাজাওয়ারু, যখন সে উদিত হয়, তলাআত তাজাওয়ারু সে যায় সরে যায়, আনকাহ ফিহিম সেই গুহার দিকে, তাদের গুহার দিকে পাশ কাটিয়ে, জাত আল ইয়ামিন ডান দিকে সরে যায়, ওয়াইদা গরবাত তাকরিদুহুম এবং যখন সে অস্ত যায় তখন সে তাদেরকে অতিক্রম করে জাতা শিমাল বাম দিকে পাশ কাটিয়ে, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন অথচ তারা ছিল একটা ওপেন জায়গাতে, প্রশস্ত চত্বরের মধ্যে, যেখানে সূর্যের পুরা আলোটাই তাদের উপরে পড়ার কথা। এই যে সূর্য ডানে পাশ কাটায় চলে গেল, এই যে সূর্য বামে পাশ কাটায় চলে গেল, এটা কিভাবে হইলো? হ্যাঁ, অথচ তারা ওপেন জায়গাতে ছিল। আল্লাহ বলে দিচ্ছেন অথচ তারা ওপেন জায়গাতে ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন, একটা বিরাট নিদর্শন। তো এখন আহ, আহ, আমরা এখন যারা মানে সায়েন্স টেকনোলজি বুঝি, বা আমরা যদি ওই জায়গাটা যদি কারো সুযোগ হয় যাওয়ার, ওই জায়গাতে যে ওই জায়গাতে যে সারাদিন বসে থেকে দেখতে হবে যে আসলে সূর্যটা কিভাবে মুভ করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন। হ্যাঁ, তাহলে ন্যাচারাল ল কে ভায়োলেট করা হয়েছে। যেভাবে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ঠান্ডা করে দিছেন, একটা ন্যাচারাল ল কি আগুন হবে সেই গরম, আগুন না আবার কিভাবে ঠান্ডা হয়? আমাদের কাছে এটা অলৌকিক মনে হয়। একইভাবে এই যে সূর্যতে পাথ হয়ে চেঞ্জ হওয়ার কথা না, সূর্যের পাথ হয়ে চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা একটা অলৌকিক বিষয়, ন্যাচারাল ল কে ফিজিক্যাল ল কে ভায়োলেট করা হয়েছে।
এবং এই ভায়োলেশনটা হয়েছে আল্লাহর হুকুমে। এই যে সৃষ্টি, আগুন একটা আল্লাহর সৃষ্টি, সূর্য একটা আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টিগুলো আল্লাহর হুকুমেই চলে। এবং তারা আল্লাহর হুকুমেই কি করেছে, তাদের নিয়মিত যে যেই যে আচরণ তার থেকে ব্যতিক্রম আচরণ তারা দেখাইছে আল্লাহর হুকুমে। হ্যাঁ, তো এইটা একটা মানে অসাধারণ এবং একটা বিরাট রকমের অলৌকিক বিষয়, যদি আমরা এটা নিয়ে চিন্তা গবেষণা করি বা বুঝতে পারি। কারণ সূর্যের ভলিউম যদি আপনি চিন্তা করেন, এত বিশাল মাত্রার একটা আগুনের বল সূর্য, সেটাকে এই পৃথিবীতে একটা ছোট্ট গ্রহ, এই পৃথিবীর মধ্যে মানুষগুলো হচ্ছে আরো ছোট ছোট, এর মধ্যে এত এত মানুষের মধ্যে এই 4-5টা যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সূর্যকে তার পজিশন চেঞ্জ করা দিছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যুবকদের মর্যাদা কত বেশি। হ্যাঁ, তো আমাদের জন্য এখানে অবশ্যই কি মানে অনেক ইন্সপায়ারেশন আছে। আমরা কোনো ভালো কাজে আমরা আমরা মানে ছোট মনে করব না, আমরা পিছপা হব না। এবং এই যে এই আসহাবুল কাহাফের যেই স্টোরিটা, এখান থেকে আমাদের মোটিভেশন নেওয়ারও অনেক কিছু আছে। হ্যাঁ, যে এই যুবকেরা এত কিছু করতে পারতেছে, এই তাদের কাছে যা কিছু ছিল বা তাদের রিসোর্স যা কিছু ছিল তাই দিয়ে, তারা তো শুধু তাওহীদের জ্ঞানটুকুই তাদের মধ্যে ফ্লো করছে। তারা তো এরকম কিতাবী গ্রন্থ এরকম পাই নাই যেখানে পুরো আল কোরআন আমাদের সামনে আছে। হ্যাঁ, আমরা কি করতেছি আসলে। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা অলমোস্ট আমাদের সময় শেষ, আমরা এই আয়াতটা ডিটেলস আবার নেক্সট দিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।